বৎস, কি খবর নিচ্ছ বলো? খবর লইছি শুনি। একবারই দুইবারই তিনবারই খবর পাকাপুক্তও করে লইছি। আচ্ছা, এখন দেখা গেলে আপনি অভিনয়টা সাজাই একটু করতাম চলবো, বাহ। তাহলে আমাকে দুটি লাভ। আমার অভিনয় আমি ঠিকই আছে, আমি ঠিকভাবে চালাই নেব। এখন তোমাদের খবর পাকা হইলেই চলে। তাহলে এবার চলো, তাহলে দেখি কি খবর আনলা আর কিরকম কাম পাইছ। কি বলো বৎস? হ্যাঁ চলেন যাওয়া যাক। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৎস? আলহামদুলিল্লাহ। তোর নাম তো তাজুল ইসলাম না? হ্যাঁ, তো বিরাট বড় মাছের আড়ত আছে। ওর কি আপনি? হ্যাঁ, আমি তোকে স্বপ্ন দেখেছি রে বৎস। তোর তো সামনে বিরাট বিপদ আসতে যাচ্ছে। মাছ সব নষ্ট হয়ে যাবে তোর মাছ, তোর ব্যবসায় অনেক টাকা ক্ষতি হবে। এটা তুই বুঝতে পারছিস? আপনি কি? আমি আজাইরা বাবার দরবার থেকে আজাইরা বাবা বলছি। সামনে তোর অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে, আর তুই যদি এই ক্ষতি না হতে চায়, তোর আমি উপকার করতে চাই, তাহলে তুই আগামীকাল সোমবার আজাইরা বাবার দরবারে 10 প্যাকেট আগরবাতি, 10 প্যাকেট মোমবাতি, 10 প্যাকেট গোলাপ জল ও 2টা খাসি নিয়ে আজাইরা বাবার দরবারে চলে আসবি রে বৎস। তাহলে সব তোর বিপদ মুক্ত হয়ে যাবে, আর আমি সারা রাত্র ধ্যান করে তোকে বিপদ মুক্ত করে দেব। তবে একটা কথা, আজাইরা বাবার দরবারে এগুলো দিয়ে পিছন দিকে তাকাতে পারবি না, সোজা হেঁটে যাবি। বাড়িতে যে ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিম পাতা ভিজিয়ে 3 গ্লাস পানি খাবি, আর মনে মনে দোয়া করতে থাকবি, তাহলেই তোর বিপদ মুক্ত। আর যদি তুই এগুলো না নিয়ে আসিস, তোর বিশাল ক্ষতি হয়ে যাবে। আমি তোকে ধ্যানে দেখেছি, স্বপ্নে দেখেছি। ভালো থাকিস বৎস। এরা কি কথা শোনাচ্ছে? 10 প্যাকেট আগরবাতি, আবার 10 প্যাকেট মোমবাতি, 10 প্যাকেট গোলাপ জল, আবার 10,000 টাকা। এটা কোন জায়গাতে নিলাম? আবার 2টা খাসি। এটা কেমনি নিলাম? ওইটা খবর নিয়ে আইসো, মিটিং দিয়ে দিছি। আগামী সোমবার ইনশাল্লাহ কাম হয়ে যাবে। আগামী সোমবারে ইনশাল্লাহ ওইটা বাইরে যাবো। তো ওইটারটা দেখো, ওইটা কী করে, ওইটারও তো ফিটিং দিতে যাবো পরে। ফিটিংটা দিব, ওইটা কাম হয়ে গেলে তো বড় একটা দেশ মারা হইব। আমার অভিনয় ঠিক আছে তো? হ্যাঁ ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলো দেখি ওই দান্দাটা করি, ওই টিকিটটা করি, দেখি কি হয় না হয়, ওরা বোঝা যাইব না। ঠিক আছে, হ্যাঁ চলো চলো চলো। চলেন যাওয়া যাক তাহলে। ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা।
কালকে কি বলেছিলাম সব মনে আছে তো? জি বাবা, মনে আছে। কি কি দিবে আবারও মনে করিয়ে দিই তোমাকে। আগরবাতি, 10 প্যাকেট মোমবাতি, 10 প্যাকেট গোলাপ জল ও 2টা খাসি। কখন আসতেছো? সন্ধ্যায় সন্ধ্যায় আসতেছো তুমি। যে কোনো মূল্যে সন্ধ্যার ভিতরে এটা পৌঁছায় দেবা আজেরা বাবার দরবারে। আর পিছন দিকে ফিরেও তাকাবে না। পাবি, তুই পাক পবিত্র হয়ে শুয়ে থাকবি, তোর ঘরের খাটের তলায় মেঝে 7-7টা মাইট ফেটে উঠবে দেখবি। পিছন দিকে তাকাও, তাহলে সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে, তুমি খুঁজেও পাবা না। তখন কিন্তু আজারা বাবাকে দোষী করতে পারবা না। তারপরে বলছো তুমি যে খবর নিয়ে আইছো, এটা তো ফিটিং দিয়ে দিছি। এটা আগামী সোমবার ইনশাল্লাহ কাম হয়ে যাবো গা। তাহলে মনে করো যে আগামী সোমবারে ইনশাল্লাহ ওইটা পেয়ে যাবো গা। তা ওইটারটা দেখো, ওই যে ওইটা কী করে, ওইটারও তো ফিটিং দিতে যেমন করে ফিটিংটা দিব, ওইটা কাম হয়ে গেলে তো বড় একটা দেশ মারা হইব। আমার অভিনয় ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলো দেখি ওই দান্দাটা করি, ওই টিকিটটা করি, দেখি কি হয় না হয়, পরে বোঝা যাবে না। ঠিক আছে, চলো 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 যাওয়া যাক। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৎস? জি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কে আপনি? আমি তো মানুষ জাতি না রে বৎস, আমি জিন জাতি। জিন জাতি? হ্যাঁ, আমি জিন জাতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জিন জাতি। জিন জাতি হয়ে আপনি আমার সাথে কথা বলছেন? আমি তোকে সারা রাত কালকে স্বপ্নে দেখেছি, আর দেখেছি তোর ভাগ্যে কি আছে। তোর ভাগ্যে তোর সামনে অনেক বড় দুঃখ আছে রে বৎস। তো আমি আপনার জন্য কি করতে পারি? তোর কপাল তো অনেক ভালো, তাই? তোর সামনে রাজ কপাল বৎস। তাই আমার হাত তো পাও সামনে। তোর ঘরে 7টা মাইট জল করছে তোর কপালে। আমার কপালে 7টা মাইট জল করতেছে। হ্যাঁ বৎস, তাহলে আমি এখন কি করব? তুই বুঝতে পারছিস না তোর ভাগ্যে কি আছে। তাই আমি তো বুঝতে পারছি না, দেখি আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমার ভাগ্যে কি আছে আপনি বলেন। তোর ভাগ্যের 7টা জলজ্যান্ত মাইট তোর ভাগ্যে আছে। তাই 7টা মাইটের মালিক হয়ে যাবো আমি? ইনশাল্লাহ, আজারা বাবার উপরে ভরসা কর, ইনশাল্লাহ তোর কপালে 7টা স্বর্ণের মাইট উঠে যাবে। তার বিনিময়ে আমাকে কি করতে হবে? বিনিময়ে তার জন্য তোকে হাদিয়া দিতে হবে রে বৎস। তোকে হাদিয়া দিতে হবে 10 প্যাকেট আগরবাতি, 10 প্যাকেট মোমবাতি, 10 প্যাকেট গোলাপ জল ও 2টা খাসি এবং নগদ 1 লক্ষ টাকা রে বৎস। তাই তোকে হাদিয়া দিতে হবে। তাই আমাকে হাদিয়া দিতে হবে? হ্যাঁ রে বৎস, আমার এই হাদিয়াটা কি? তোর হাদিয়া দিতে হবে 10 প্যাকেট আগরবাতি, 10 প্যাকেট মোমবাতি, আচ্ছা 10 প্যাকেট গোলাপ জল, আচ্ছা 2টা খাসি আচ্ছা। এবং 1 লক্ষ টাকা নগদ। এটা তুই যদি আজারা বাবার দরবারে দিস, হ্যাঁ, তাহলে তোর ভাগ্যে 7টা জলজ্যান্ত মাইট তুই পেয়ে যাবি। তাইলে আমাকে দিতে হবে কি আপনাকে? 10 প্যাকেট আগরবাতি, 10 প্যাকেট গোলাপ জল, 10 প্যাকেট মোমবাতি ও 1 লক্ষ টাকা। হ্যাঁ রে বৎস, এই জিনিসগুলো দিলে আমি 7টা মাইটের মালিক হয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, তো এই মাইকগুলো আমি কিভাবে পাবো? তোর ঘরের মেঝে দিয়ে ফেটে ফেটে উঠবে 7-7টা মাইট। আমার ঘরের মেঝে দিয়ে ফেটে ফেটে উঠবে 7টা মাইক। এগুলা এই হাদিয়া আজারা বাবার দরবারে দিবি, আচ্ছা দিয়ে পিছন দিকে ফিরেও তাকাবি না। আচ্ছা ঠিক। পাবি, তুই পাক পবিত্র হয়ে শুয়ে থাকবি, তোর ঘরের খাটের তলায় মেঝে 7-7টা মাইট ফেটে উঠবে দেখবি। ঘুমের ঘরে তুই স্বপ্নে দেখবি তোর ঘরে 7-7টা মাইট জল 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 করে ভেসে উঠছে। ও আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। তাহলে কখন আসছিস?
আগামীকাল 10টা বাজে রওনা দিতেছি। তুমি আমারে বোকা মনে করছো? আমার থেকে 1 লক্ষ টাকা নিবা, 10 প্যাকেট আগরবাতি, 10 প্যাকেট মোমবাতি, 10 প্যাকেট গোলাপ জল দিবা, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার 1 লক্ষ টাকা, 10 প্যাকেট আগরবাতি, 10 প্যাকেট গোলাপ জল, 10 প্যাকেট মোমবাতি দেওয়ানের ব্যবস্থা আমি করতেছি। দেখি দি তুমি কিরকম আজাইরা বাবা, তোমারও আমি আমি আর জীবন বড় ভাই কই আছেন? আপনার আসেন, আপনি তাদের সাথে আসেন। আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, এরপর আবার 2টা খাসি, আবার 10,000 টাকাও দিছি। ভাই এমনি ভাই এটা যত আমার বহুত মাইছে দেখে বহুত বন্ডামি করছো, বন্ডামি করছো, বন্ডা ম্যাচটা শেষ করে দাও। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কিসে? ও তোমরা আজেরা বাবারে ধরছো? আচ্ছা বুঝলাম। কই রাখছো? ওই ছাদের উপরে? ও ঠিক আছে, তাহলে তোমরা কেউ আরে মাইরো না, আমি আসতেছি, আসলে দেখতেছি ব্যাপারটা। দর্শক মন্ডলী, আপনাদেরকে বলবো এই ধরনের প্রতারণার হাতে কেউ পা দিবেন না। আর এই গল্পটি আমরা বানাইছি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি এই গল্পটা দেখে আপনারা একটু বুঝা এই প্রতারকের হাতে যদি আপনারা পা না দেন, তাহলে আমার মনটা একটু শান্তি পাইব। এই জন্য আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, এই ধরনের প্রতারণার হাতে কেউ পা দিবেন না। এই দুনিয়াটা পুতুল খেলা।